কি বাচ্চারা একদমই মাছ খেতে চাইছে না? কিভাবে মাছ খাওয়ানো যায় বাচ্চাদেরকে সেই টেকনিক খুঁজছেন? তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। মাছ খাবে না মানে মাছের ফ্যান হয়ে যাবে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মাছের চাইতে মুরগির মাংসটাই বেশি পছন্দ করে, মাছ তারা খেতেই চায় না। তাই আজ মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খাওয়ার পর বাচ্চারা শুধু এই মাছই খেতে চাইবে। আর শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। আর মাছ দিয়ে যারা একটু অন্যরকম কিছু বানাতে চাইছেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর মাছের এই তরকারিটা দিয়ে আপনি 1-2 প্লেট ভাত খুব তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। খুবই সহজ একটা রান্না, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই রান্নাটা করতে আমার 2 পিস মাছ লাগবে। আমি এখানে মাঝারি সাইজের 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এটা করতে পারবেন। এখন এই 2 পিস মাছকে আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু মেখে এরপর তেলে ভেজে নিব। আমি তো এখানে কম করে বানাবো বলে 2 পিস মাছ নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে মাছের পরিমাণটা এখানে বাড়িয়ে নেবেন। মূলত আজ আমি ফিশ কোপ্তা কারি বানাবো, তো এই জন্য কিন্তু আমি রুই মাছ নিয়েছি। আপনারা যেই মাছগুলো পছন্দ না বা আপনাদের কাছে ভালো লাগে না, আপনারা চাইলে সেই বড় মাছগুলো দিয়ে এইরকম রান্নাটা করতে পারেন। মাছটাকে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। যখন এরকম হালকা বাদামি রং হয়ে যাবে তখন মাছটাকে তুলে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মাছটা, এরপর আমি মাছ থেকে মাছের যে কাঁটাগুলো থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে নিব। মাছের থেকে কাঁটাগুলো কিন্তু আলাদা করে নিতে হবে খুব ভালোভাবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু বাচ্চারাও খাবে, কাঁটা থাকলে তো একটু সমস্যা। তাই খুব ভালোভাবে কিন্তু মাছটাকে বেছে নিতে হবে। মাছটাকে কিন্তু বাছা হয়ে গেছে। এখন এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ঝালটা একটু কমই দিব যেহেতু বাচ্চারাও খাবে। তো আপনারা যারা ঝাল প্রেমী আছেন, মানে ঝাল খেতে পছন্দ করেন, তারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 1/2 চামচ পরিমাণের মতো একটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, যেটা আমি ঘরে বানিয়েছিলাম। এখানে জয়ফল, জয়ত্রী, জিরা, ধনিয়া, আপনার দারুচিনি সব মশলা মিক্সড করে কিন্তু এটা বানিয়েছি। এটা দিলে কিন্তু এক্সট্রা করে আর মশলা দিতে হবে না। আর যদি ঘরে একটু কাবাব মশলা থাকে তাহলে সেটাও দিতে পারবেন। এখন এখানে হলুদ আর মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণের মতো। 1/2 টেবিল চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি একটু মেখে নিব। মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন মাছের সঙ্গে ওইটাকে খুব ভালো করে আমি মেখে নিব। এটাকে যত ভালো করে মাখানো যাবে মশলাগুলো কিন্তু তত ভালো করে এটার সাথে মিশবে। এটা মাখানো হয়ে গেলে এখন এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি। পাউরুটিগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে করে গুঁড়া করে দিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, অথবা এখানে বেড গ্রামসের গুঁড়াটাও দিতে পারবেন। চাইলে এখানে বিস্কুটের গুঁড়া অথবা সামান্য একটু পরিমাণের মতো বেসন দিতে পারেন। আমার মতে পাউরুটিটা দিলেই এটা টেস্টটা খুব ভালো আসে। এর সাথে কিন্তু মাছের এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এটা মাখানো হয়ে গেলে এখন এগুলোকে ছোট ছোট বল শেপ করে নিব। প্রথমে আমি হাতে একটু তেল মেখে নিলাম, যাতে বলগুলো তৈরি করতে অসুবিধা না হয় বা হাতে লেগে না যায়। খুব সুন্দরভাবে কিন্তু আমি এই বলগুলোকে 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা ছোট্ট বল তৈরি করে নিলাম। আপনারা চাইলে এর থেকে বড় করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এতেও আমার সবগুলো ফিশ বল কিন্তু একদম রেডি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে রেখেছিলাম। এখন এই ফিশ বলগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ভাজাতে সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মতোই কিন্তু হলে এগুলো ভাজা হয়ে যায়। আমি যখন এরকম একটা বাদামি রং হয়ে যাবে এই বলগুলো, তখন তুলে নিব। যে ফিশ বলগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি প্রথমে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ফিশ বলগুলো এভাবে ভেজে যে কোনো সস বা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বা ভাত দিয়েও খেতে পারেন। আমি যেহেতু এটাকে কোফতা কারি করব, তাই এটাকে একটু রান্না করে নিব। তো আমি কিন্তু প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছিলাম। কোফতা যে ভেজেছিলাম সেই তেল থেকে আমি কিছুটা তেল এখানে নিয়েছি, এক্সট্রা করে কোনো তেলে আমি এখানে ব্যবহার করিনি। এখন এই তেলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব। তার সাথে আমি একটু দারুচিনি, একটা এলাচ আর একটু তেজপাতা দিয়েছি, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা বের হবে। এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ পেস্ট, সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আমি কিন্তু একসাথে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন।
এরপর যে আমার ঘরে বানানো একটা গরম মশলা, সেখান থেকে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। তার সাথে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণের মতো রোস্টের মশলা, এটা টোটালি অপশনাল। এটা আমার ঘরে ছিল তাই একটু দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার আসবে। আপনাদের যদি ঘরে থাকে তাহলে দিবেন, আর না থাকলে চলবে, সমস্যা নেই। এরপর এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণের মতো টক দই দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে পানি ছাড়া একদম খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে উঠছে। কষানোটা হয়ে গেলে এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম ফিশ বলগুলো, সেগুলো দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি 2 মিনিটের মতো একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি মশলার সাথে। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম। পানির সাথে আমি 1.5 চা চামচ পরিমাণের মতো গুঁড়া দুধ মিশিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি, সেই পানিটাই দিয়েছি। এরপর এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুবই সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পর্যায়ে আমি 4-5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। রান্না হতে বেশি সময় লাগবে না, যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট, দেখতেই পারছেন। এটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে আমি এটাকে ভুনা করে নিয়েছি, আর ওপরে কিন্তু তেলটাও খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। কি যে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল এখান থেকে, কি বলবো। যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন যেটা খেতে কতটা মজার। আর এই ফিশ কোফতা কারিটা আপনারা চাইলে সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে, পোলাও বা বিরিয়ানি বা গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আর যে মায়েরা বলেন যে আমার বাচ্চা মাছ খেতে চায় না বা পছন্দ করে না, তারা একবার হলো এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি এটা খাওয়ার পর আপনার বাচ্চা মাছ তো খাবেই, মাছের ফ্যান হয়ে যাবে। আর যে সকল আপুরা হচ্ছে মাছ দিয়ে নতুন কিছু ট্রাই করতে চাইছেন, তারা তো মাস্ট ট্রাই করবেন। আশা করছি আপনার ভালো লাগবে এবং পরিবারের সবাইকেও আপনার প্রশংসা করতে বাধ্য। আর এই মাছের কোফতা কারিটা হলে তো আপনি অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত তৃপ্তি করে খেতে পারবেন। আশা করব বরাবরের মতোই আমার আজকের এই রেসিপিটাও সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজ এখানেই বিদায় নিয়ে নিব, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।